আজ মন থেকে অনেক কষ্ট পেলাম। কেন জানি না, কথাগুলো শেয়ার করতে খুব ইচ্ছা করছে। আজ হঠাৎ করে শুনলাম কাল নাকি আমার এক বান্ধবীর বিয়ে। ওর বিয়ে কথাটা শোনার পরে মনে পড়ে গেল ওর বয়ফ্রেন্ডের কথা। ওর বয়ফ্রেন্ড তো ওকে খুব ভালোবাসতো, তাহলে কেন অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে? ছেলেটাকে কল করে জিজ্ঞাসা করলাম কেন এমন হলো। ছেলেটা উত্তর দিল, আমি এখনো বেকার, চাকরি পাইনি, তাই সারা জীবন ও আমার সাথে কাটাতে পারবে না। ও আমাকে আর একটু সময় দিল না। আমার সাথে থাকলে নাকি ওর বাকি জীবনটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, সবসময় একটা ছেলেকেই কেন একটা মেয়ের দায়িত্ব নিতে হবে? একটা মেয়ে কেন পারে না একটা ছেলের দায়িত্ব নিতে? ছেলেদেরই কেন সবসময় বোঝা মাথায় নিতে হবে? একটা মেয়েও তো পারে জব করে সেই ছেলেটাকে সাকসেস হওয়ার জন্য সাপোর্ট করতে। একটা মেয়েও তো পারে ছেলেটার হাত ধরে বলতে, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। সেই সব মেয়েগুলোকে একটা কথাই বলি, যারা চাকরি করা ছেলেদের অপেক্ষায় বসে আছো, আগে নিজে চাকরি করো, তারপর একটা চাকরি করা ছেলে খোঁজো। একটা ছেলের উপর বোঝা হয়ে না দাঁড়িয়ে তার হাতে হাত রেখে চলতে শেখো। চিন্তাভাবনা পাল্টাও। সব দায়িত্ব একটা ছেলের উপর চাপিয়ে দিও না। তাকে তার বেকারত্ব খোটা না দিয়ে পারলে তাকে সাপোর্ট করো। একটা মেয়ে যদি সাকসেস হয় তাহলে তার ডিসিশনটাই মানা হয়। তাই বলবো, একটা ছেলেকে ইনসাল্ট না করে আগে নিজে সাকসেস হও। গল্পটা শুনি আমার অনেক আপুরাই আছে যারা আমাকে অনেক কিছু বলা শুরু করে দিয়েছে। আসলে সব মেয়ে এক হয় না। একটা মেয়েই পারে একটা ছেলেকে সঠিক পথ দেখাতে। গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের নেক্সট গল্পগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।